পবিত্র মাহে রমজান এসেছে, নবীজির বার্তা কি, নবীজি কি বলেছেন, কি আমল করব। হাদিসের ভিতর আসছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্র মাহে রমজানে চারটা জিনিস বেশি বেশি করার জন্য। কয়টা বলেন? চারটা। সেই চারটি বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করব। যেহেতু আমরা সবাই রোজা রেখেছি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। যারা রাখেনি তারা কপাল পোড়া। যে এই বরকতময় মাসটি পেয়েও যারা নিজেদের গুনাহ মাপের জন্য রোজা রাখে না, এর মতো হতভাগা আর কেউই হতে পারে না। তো বলেছি আমরা কয়টা আমল করব বেশি বেশি, বলেন? চারটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন তোমাদের মাঝে পবিত্র মাহে রমজান আগমন করে তখন তোমরা চারটি জিনিস বেশি বেশি করবা। জোরে বলেন, কয়টি জিনিস? তার ভিতর এক নাম্বার যেই আমলটা আছে, যে আমলটা সারা বছর করতে হয় কিন্তু আল্লাহ তাআলা স্পেশালভাবে পবিত্র মাহে রমজানে করতে বলেছেন, সেটা হইল তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। এক নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহর বেশি জিকির। চারটি স্টপ বলে তারপর বিস্তারিত আলোচনা করব। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর, যখন আপনার উম্মতেরা পবিত্র মাহে রমজান পায় তখন যেন তারা বেশি বেশি কালেমায়ে তয়্যেবা অথবা কালেমা পাঠ করে, কালেমার বেশি বেশি আমল করে। দুই নাম্বার, পবিত্র মাহে রমজান তো আল্লাহ বলতেছেন আমি বান্দাদেরকে মাফ করব, এই জন্য তারা যেন বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। এক নাম্বার কালেমায়ে তয়্যেবা, দুই নাম্বার হলো ইস্তেগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর পয়েন্ট আলোচনা করতে গিয়ে সাহাবায়ে কেরামকে বলে দিলেন, ওগো সাহাবারা, তোমরা পবিত্র মাহে রমজান যদি তোমাদের মাঝে আগমন করে তাহলে তোমরা ওই যে জাহান্নাম আছে, জ্বলন্ত আগুন, এবং যেখানে পাপীদেরকে রেখে দেওয়া হবে, পাপীদেরকে ফেলানো হবে, ওই জাহান্নামের আগুন থেকে তোমরা মালিকের কাছে বেশি বেশি পানা চাইবা। তিন নম্বর, জাহান্নামের আগুন থেকে পানা চেতে হবে। চার নম্বর, আল্লাহ তাআলার সাজানো জান্নাত। পবিত্র মাহে রমজানের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহে রমজানে বিশেষ কিছু আল্লাহ তাআলা রাসূলের উম্মতদেরকে দিয়েছেন, বা কিছু স্পেশাল কিছু ফজিলত দিয়েছেন। তার ভিতরে একটি ফজিলত হলো পবিত্র মাহে রমজানে জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতকে সাজানো হয় পবিত্র মাহে রমজান। সেই জান্নাতের তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবা যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। আমরা এই চারটা জিনিস চাই কি চাই না? তাহলে এক নাম্বার হলো কালেমা বেশি বেশি পড়া, দুই নাম্বার ইস্তেগফার, তিন নাম্বার জান্নাত থেকে মুক্তির দোয়া, আর জাহান্নাম থেকে মুক্তির দোয়া, আর জান্নাতের পাওয়ার আশা আবেদন আল্লাহ তাআলার কাছে করা। এই চারটা জিনিস বেশি বেশি করতে বলছে আমাদের নবীজি। প্রত্যেকটার আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কালেমার কথা বলেছেন, দামিও কালেমা, আপনারা হাঁটবেন চলবেন যেখানে যান, বলে সেহরি খেয়ে মসজিদ পর্যন্ত আসবেন, পথিমধ্য জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে করতে আসবেন, আবার বাড়িতে যাবেন, এই আমলটা চলবে। বসে আছেন সেখানে আমলটা চলবে, দোকানদারি করতেছেন সেখানে আমলটা চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট আমল, যেই আমলটা ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এমন কোনো লোক নাই যে আমল করতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব আপনার চলাফেরা যেখানেই থাকেন, গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন, ব্যবসা প্রতিষ্ঠানে থাকেন, এই আমলটা করা দরকার আছে কিনা বলেন?
অতএব আমরা বেশি বেশি সেই কালেমা পাঠ করব। এই কালেমা কত দামিও, কালেমার কত পাওয়ার যদি আলোচনা করি অনেক টাইম লাগবে, টাইমের দিকে অগ্রসর হব না, সংক্ষেপে বলতেছি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একবার দাবি করলেন, আল্লাহ আমাকে কিছু স্পেশাল ওজিফা দেন, যেই ওজিফাটা আমি আমল করে আমি আপনার নৈকট্য অর্জন করতে পারি, বেশি সওয়াব পাই। এই আরজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে শেখায় দিলেন, গো মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওজিফাটা দেওয়ার পর আল্লাহ কি বলতেছে, আল্লাহ এই ওজিফাটা তো সবাই পড়ে, কিন্তু আমাকে একটা স্পেশাল ওজিফা দান করেন। আবার আল্লাহ বললেন যে হ্যাঁ এ মুসা, তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহ ওজিফাটা বড় দামিও। আবার বলতেছে, গো আল্লাহ আমাকে আরেকটা স্পেশাল ওজিফা দেন। তখন আল্লাহ তাআলা বললেন, 7 তবক আসমান আর 7 তবক জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা হাঁটতে বসতে যেখানে বসেই কালেমাটা পাঠ করবেন, সরাসরি মালিকের কাছে কালিমাটা গিয়ে আবেদন শুরু করে দেয়। আরশের 4টা পায়া আছে, যখন বান্দাগুলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তখন আরশের পায়াগুলো আপনার থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আরশের পায়াগুলি থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পায়াগুলোকে জিজ্ঞাসা করো, পায়া তোরা কেন কাঁপতেছিস? খুঁটিগুলো কাঁপে কেন, তোরা কাঁপতেছিস? মহান রব্বুল আলামিন তার কাছে সেই আরশের খুঁটিগুলো জবান খুলে বলতে থাকে, আল্লাহ যেই বান্দা এই কালেমা পাঠ করছে লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে মাফ না করবেন, আমি খুঁটি এই নড়াচড়া এই কাঁপাকাঁপি থামবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা খুঁটিকে জানায় দেয়, খুঁটি হ্যাঁ আমি যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর আমল করতেছে, ওই বান্দার পিছনের গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কালেমার জিকির আমাদের রমজান মাসে কম করতে হবে না বেশি? বেশি। কি পরিমাণ? ওজিফা বানায় নেবেন যে কমসে কম আমি 500 বার ডেলি এই কালেমার জিকিরটা করবে। ইনশাল্লাহ পারবো তো সবাই? আজকে থেকে আমরা নিয়ত করতে পারি তো ইনশাল্লাহ? এই যে একদিন চলে গেল, একটা রাত চলে গেল, হয়তো এই আমলটা আমরা করি না, এখন তো করবো ইনশাল্লাহ। 1 নাম্বার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা দিলেন, যে তোমরা বেশি বেশি কালেমায়ে তয়্যিবা কালেমা পাঠ। 2 নাম্বার ইস্তিগফারের কথা বলছেন। কৃত গুনাহের উপর অনুশোচনা বোধ করে নিজেকে ছোট করে মালিকের দরবারে কিছু কথা ব্যক্ত করা, আল্লাহ গো আমি তো অপরাধী, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করেন। এটাকে বলা হয় ইস্তিগফার। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এটাকে কি বলা হয়? ইস্তিগফার। এটা করা দরকার আছে কি না? জোরে বলেন, আছে কি না? আল্লাহ তাআলা যেহেতু পবিত্র মাহে রমজানে ওয়াদা করছেন বান্দাদেরকে মাফ করবেন, অতএব আমাদের দরকার বেশি বেশি মাওলা পাকের কাছে ইস্তিগফার করা। যে হুজুর ইস্তিগফার কখন করব, কোন টাইমে করব? বলে যে কোনো সময় করতে পারেন, কিন্তু আমার মালিক আল্লাহ গভীর রজনীতে বান্দাদেরকে বেশি মাফ করতে পছন্দ করেন। এই জন্য যখন গভীর রাতে সেহরি খেতে উঠবেন, তখন সেহরি খাওয়ার আগে বা পরে তাহাজ্জুদ নামাজ পড়ে মাওলা পাকের কাছে 2টা চোখের পানি ফেলে যদি আপনি ক্ষমা চাইতে পারেন, ক্ষমার মতো ক্ষমা, আল্লাহ তাআলা ওই রাতে ঘোষণা দেবে আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইস্তিগফার 2 নম্বর আমল আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটারও আমরা একটা ওজিফা বানিয়ে নিতে পারি যে আমি ডেলি
500 বার আস্তাগফিরুল্লাহর আমলটা করব। গভীর রাতে তাহাজ্জুদের সময় আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফারটা করে মালিকের কাছে 2টা হাত উঠায় আমরা আমাদের গুনাহের জন্য ক্ষমা চাবো। এটা আমরা পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। 2 নাম্বার, 1 নম্বরে গেল বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করা। এটা নবীজি মেসেজটা দিয়ে দিয়েছেন, এটা আমলের দরকার আছে কি না? 3 নাম্বার যেই বিষয়টা বিস্তারিত আলোচনা দরকার, 4 নাম্বার বিষয় সংক্ষেপ আলোচনা হলেই যথেষ্ট। 3 নাম্বার বিষয় সম্পর্কে কিছু আলোচনা করব। আজকে মানুষ গুনাহ করতে 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 অন্তরটা একেবারে পাথর হয়ে গেছে, চোখে পানি নাই, আল্লাহর ভয় মানুষের দিলে নাই। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি জাহান্নামের আলোচনা করতেন। আর যে আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব একটা গভীরের আলোচনা, যে আলোচনাটা পয়গম্বর সাহাবীদের সামনে পেশ করার পরে আল্লাহ রসুল বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে আগমন করছে। স্বাভাবিকভাবে যেইভাবে জিবরাইল আসে, কিন্তু এমন সময় জিবরাইল আসছে তার চেহারার বিবর্ণতা অবস্থায় আসছে। পয়গম্বর নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করছে, গো জিবরাইল, তোমাকে এতদিন পর্যন্ত যেই অবস্থায় যেই চেহারার ভিতর আগমন করতে দেখি, কিন্তু আজকে তুমি এমন চেহারা বিবর্ণতার সাথে আসছো, কারণ কি? চুপ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের প্রশ্নের পরে উত্তর দেওয়া শুরু করলেন, গো পয়গম্বর, আমি এইমাত্র জাহান্নামের দৃশ্যগুলো দেখে এসেছি। এই জন্য রমজান মাস পেয়েছি, জাহান্নাম থেকে মুক্তির জন্য মাওলার কাছে দোয়া করতে হবে, এই জন্য আলোচনাটা আসছে। এইমাত্র আমাকে জাহান্নাম থেকে আমি চলে এসেছি, জাহান্নামের অবস্থাগুলো দেখে আসলাম, সেই লৌহ আগুনের অবস্থাগুলো দেখে আসলাম। পয়গম্বর 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালিয়ে উত্তপ্ত করা হয়েছে, যার বর্ণটা হয়েছিল লাল। আবার 1000 বছর পর্যন্ত আগুনটাকে উত্তপ্ত করা হলো, শুভ্রবর্ণ হয়ে গেল আগুনের আকৃতিটা। এরপর আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার পর আগুনের বর্ণটা হয়ে গেল কালো। এই জন্য কিয়ামতের ময়দানের অবস্থা হবে অন্ধকার কালো। অতএব আমি এটা দেখে এসেছি গো পয়গম্বর। পয়গম্বর জিজ্ঞাসা করছি, সেই আগুনের ভিতর কাকে ফেলানো হবে, কি অবস্থা হবে? তার আগে জিবরাইল সেই অবস্থাটা বর্ণনা করতেছে, গো পয়গম্বর, ওই জাহান্নামের আগুন গেট দেওয়া আছে, ওয়াল দেওয়া আছে, ওয়ালের ভিতর জাহান্নামটা একেবারে ফিট করা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি সেই অবস্থা? জিবরাইল সেই আগুনের ধরন বলতে গিয়ে বলতেছেন, যদি কোনো ছিদ্র থেকে দুনিয়ার আগুন, যদি একটা ছিদ্র দুনিয়াতে আসতো, দুনিয়ার সমস্ত জিনিস পুড়ে ছারখার হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের ছিদ্র থেকে যদি একটু আগুন বের হয়, যদি দুনিয়াটা আপনার পুড়ে ছারখার হয়ে যায়, ওই আগুন দিয়া যদি আপনাকে আমাকে জ্বালাও পোড়াও করে কি অবস্থা হবে একটু বোঝা দরকার আছে। দিলের কান দিয়ে শোনা, আমলের খেয়ালে শুনতে হবে। রসুল রমজান মাসে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতে বলেছেন। কেন বলেছেন? ধরনটা একটু জানা দরকার আছে। খালি শুনি জাহান্নাম জাহান্নাম, জান্নাত জান্নাত, শান্তি শান্তি, অশান্তি অশান্তি পরকালে দিবে, ধরনটা কি এটা? পয়গম্বরকে জিবরাইল পুঙ্খুনে বোঝায় দিয়েছেন যে অবস্থাটা হবে। যদি ওই জাহান্নামের ওয়াল থেকে একটি ছিদ্র হয়ে যদি একটু আগুন দুনিয়াতে আসতো, তাহলে দুনিয়ার সমস্ত জিনিস পুড়ে ছারখার হয়ে যেত। পয়গম্বর
ওই যে জাহান্নামীদের যেই পোশাক পরানো হবে, পোশাকের অবস্থাটা একটু শোনেন। ওই পোশাকটা যদি দুনিয়ায় যদি ঝুলাইয়া রাখা হয়তো আসমানের নিচে, ওই পোশাকটা যে এত দুর্গন্ধ, ওই পোশাকটা যে এত উত্তপ্ত, জাহান্নামের পোশাক। এই জন্য অনেককে কবরের ভিতর ওই জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হয় শাস্তি দেওয়ার জন্য, আবার সেই বিচারের জন্য হাসরের ময়দানে আবার এই পোশাকটা পরায় তাদেরকে হাঁকায়া হাঁকায়া পিটায়া পিটায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। অতএব রমজান মাস আসছে, এই জাহান্নাম থেকে আমাদেরকে পানা চাইতে হবে। আল্লাহ আমাদেরকে জ্বালায়ও না, ওই পোশাক আমাদেরকে পরিধান করায়ও না। ওগো রাসূল, যদি সেইটা ঝুলাইয়া দেওয়া হয়তো আসমানের নিচে, বলে জমিনে যত মানুষ আছে প্রাণী আছে, ওই জাহান্নামের পোশাকের দুর্গন্ধে আর উত্তপ্ত সেই পাওয়ারে সমস্ত মানুষগুলো মরে যাইত, সমস্ত প্রাণীগুলো মৃত্যুবরণ করত। নাউজুবিল্লাহ। জাহান্নামের পোশাকের যদি এত পাওয়ার থাকে, আগুনের কি পাওয়ার? অতএব সেই জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাওয়া মাহে রমজানে। এই যে একটা দিন অতিবাহিত হলো, একটা রাত অতিবাহিত হলো, এই দিনও প্রায় শেষ হয়ে যাবে। কখনো কল্পনা করছেন যে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে? রোজা রাখতেছি, এই পর্যন্ত শেষ। এই পর্যন্ত শেষ নয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আবার জিবরাইল বলতেছে, এই জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতর যে নিয়ে যাওয়া হবে, এটা এমনি সামনে না। জিঞ্জিরের কথা কোরআনের ভিতর আসছে যে আসামিদেরকে জিঞ্জির পরিধান করিয়ে, আগুনের জিঞ্জির পরিধান করে নিয়ে যাওয়া হবে। এমনকি আপনার মুখ থেকে ঢুকায়া বায়ুপথ থেকে সেই জিঞ্জিরটা বের করে পেঁচিয়ে উত্তপ্ত জ্বলন্ত আগুনের সেটাকে আপনার বেদে টেনে টেনে ফেরেশতারা জাহান্নামের ভিতর নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। জিবরাইল বললেন, এক হাত যদি সেই জিঞ্জির, মাত্র এক হাত জিঞ্জির যদি পাহাড়ের উপর রাখা হয়, দুনিয়ার সমস্ত পাহাড় ঘোলে সমুদ্র হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জিঞ্জির বেঁধে আমার জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতর টেনে নেওয়া হবে। সেই জিঞ্জির, এক হাত জিঞ্জির যদি আপনার শিকল যদি রাখা হয় পাহাড়ের উপর, সেটা পাহাড় গলে সমুদ্র হয়ে যাবে। সেটাকে বেঁধে তারপর জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে। ওগো পয়গম্বর, আল্লাহ রসুলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর শুরু করলেন যে 7টা দোজকের ভিতর কে কোনটায় প্রবেশ করবে, ফিরআউন কোনটায় প্রবেশ করবে, মুনাফিক কোনটায় প্রবেশ করবে, ইহুদি কোনটায় প্রবেশ করবে, নাসারাগুলো কোনটায় প্রবেশ করবে, মুনাফিকগুলো কোথায় প্রবেশ করবে, কোন জাহান্নামে। আলোচনা হওয়ার পরে সপ্তম পর্যায়ে যখন 7 নম্বর জাহান্নামের আলোচনা জিবরাইল করবেন, তখন অফ হয়ে গেছে, কণ্ঠরোধ হয়ে গেছে, আর কথা বলতেছে না। আল্লাহ রসুল জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, তুই কেন কথা বলিস না? 7 নম্বর দোজকে ওই কে প্রবেশ করবে? জিবরাইল বলতেছে, আপনার উম্মতের ভিতর যারা কবিরা গুনাহ করছে, তওবা না করে ইন্তেকাল করে, তাদের কি এই 7 নম্বর 7ম নম্বর জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের ধরনগুলো যেভাবে বলছি সবগুলো পয়গম্বরের জেহেনে আছে। থাকার পরে পয়গম্বর সেই তার উম্মতের কথা শুনে বেহুশ হয়ে পড়লেন। আল্লাহু আকবার। পয়গম্বর বেহুশ হয়ে পড়লেন। জিবরাইল পয়গম্বরের মাথাটা তার উরুর উপর রাখলেন। হুশ আসছে, পয়গম্বর হাউ হাউ করে কান্না শুরু করে দিছেন। হাউ হাউ করে পয়গম্বর কান্না শুরু করে দিছেন।
জিব্রাইলও কাঁদে, জিব্রাইলও কান্না শুরু করে দিছে। ওগো পয়গম্বর, আপনার উম্মত যারা কবিরা গুনাহ করছে তওবা করে নাই। তওবার একটা সময় হলো মাহে রমজান, ইস্তেগফারের সময় হলো মাহে রমজান, গুনাহ মাফ এবং তওবা কবুলের সময়। এই জন্য রাসূল বলছেন যে মাহে রমজান পাইলে তোমরা ওই জাহান্নাম থেকে মাওলার কাছে বেশি বেশি দোয়া করবা ক্ষমার জন্য। এই কথা বাবা ছেড়ে আমার ভাইয়েরা, যে আল্লাহর পয়গম্বর কান্না করতেছে, জিব্রাইলও কান্না করতেছে। জিব্রাইল চলে গেল, পয়গম্বর বাড়িতে আসলো, কথা বন্ধ করে দিছে। কারো সাথে কোনো কথা নাই, কারো সাথে কোনো দেখা নাই। নামাজের যখন টাইম হয় মসজিদে পয়গম্বর চলে যায়, সালাম ফিরে আবার বাসায় চলে আসে, কারো সাথে কোনো কথা নাই, সাহাবীদের সাথে কোনো কথা নাই, চুপ হয়ে গেছে। পয়গম্বর নামাজ পড়ান, আবার তিনি কান্না শুরু করেন। নামাজের ভিতর হাউহাউ করে পয়গম্বর কাঁদেন। সেই চিত্রগুলো, যে চিত্রগুলো আপনাদের সম্মুখে বললাম, ওই চিত্রগুলো মাথায় অন্তরে ধারণ করে পয়গম্বর যখন কথা বন্ধ করে দিলেন, বাড়ির কাছে হযরত আবু বকর সিদ্দিক দরজার সামনে গিয়ে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালামের কোনো উত্তর আসে না, জবাব আসে না, পয়গম্বর কোনো কথা বলে না। শরীয়ত আইন হলো, নীতিমালা হলো, কোনো নতুন বাড়িতে অথবা কোনো বাড়িতে গেলে গেটে বসে সালাম দিবে। সালামের উত্তর না পাইলে সেখান থেকে চলে আসবে, হুম করে ঘরের ভিতর যাবে না। এটা শরীয়ত। আবু বকর চলে আসছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেয়েছে যে পয়গম্বর কারো সাথে কোনো কথা বলে না। তিনিও পয়গম্বরের বাড়ির সামনে গিয়ে সালাম করলেন, সালামের কোনো উত্তর আসে না, পয়গম্বর সালামের উত্তর দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে ফিরে আসলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পয়গম্বরের বাড়ির কাছে গিয়ে সালাম দিলেন, সালামের কোনো উত্তর আসে না, তিনিও ফিরে আসলেন। সংবাদটা নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে গেল, তিনি চলে আসলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের কাছে এসে সালাম করলেন, সালামের উত্তর দিল, ওগো পয়গম্বর, আব্বা জান আপনার চেহারা বিবর্ণ, আপনার কি হয়েছে? তখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলছেন, গো ফাতেমা, মা, আমাকে জিবরাইল আসছিল, জাহান্নামের অবস্থাগুলো জানিয়েছে, আমার উম্মতেরও শেষ পর্যায়ের ঠিকানা তাও জানিয়েছে, ওর থেকে আমার ভালো লাগতেছে না। তখন আব্বাজানকে ফাতেমাতুজ জোহরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান গো, ওই জাহান্নামটা কিভাবে আর কিভাবে মানুষদেরকে নিয়ে যাবে, একটু বর্ণনা আমাকে দেন। বর্ণনা করতে গিয়ে বলতেছেন যে ওই জাহান্নামের আসামি যেই ব্যক্তি হবে, তার মুখ থেকে ওই শিকল আগুনের ঢুকায়া বায়ু পথ থেকে বের করা হবে, ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে, তাদের চেহারা হবে কালো আর কালো, তাদের মুখ থাকবে বন্ধ। ফেরেশতারা যখন যাবে, ওই জাহান্নামের দারোগা মালিক জিজ্ঞাসা করবে, বলে, কারা, এদের তো মুখ আছে, কোনো কথা নেই কেন? এদের এভাবে টেনে হেঁচড়ে কেন জাহান্নামে আনা হচ্ছে? এক পর্যায়ে ওই দারোগা ফেরেশতা তিনি উত্তর দিবেন, ওই সমস্ত ব্যক্তি হলো এরা যারা আল্লাহর আইন কোরআনে দেওয়া হয়েছে, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র মাহে রমজান আসছিল, কোরআন তাদের সম্মুখে ছিল, কোরআনের আইন ছিল, কোরআন তাদের মাঝে ছিল, কোরআনের আইন ছিল।
রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আর তোমাদের মধ্য থেকে যারা এই রমজান মাস পায় তারা যেন রোজা রাখে। আল্লাহর হুকুম ছিল, সেই হুকুমগুলো ভঙ্গ করছে, এই জন্য তাদেরকে এভাবে শিকলে পেঁচায়া জাহান্নামের দিকে তারা রোজা না রাখার কারণে হাঁকিয়ে হাঁকিয়ে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বেরোজগারের শাস্তি পেয়েছেন? রোজা রাখা দরকার আছে কি না? রোজা না রেখে আপনারা খালি মাপ চাবেন, কি বলেন? হ্যাঁ, আল্লাহর কাজ না করে মাপ চেলে হবে নাকি? রোজা রাখবো আর এই চারটা জিনিস করবো। কয়টা বলেন? এক নাম্বার বলেছিলাম, বেশি বেশি কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাটে থাকেন, মাঠে থাকেন, বাড়িতে থাকেন, গাড়িতে থাকেন, দোকানে থাকেন, ব্যবসা প্রতিষ্ঠানে থাকেন, বাথরুম ছাড়া সব জায়গা আপনার জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বের করা যাবে কিনা? হাঁটতেছেন বেহুদা কথা না বলে, দোকানে আছেন বেহুদা কথা না বলে, ব্যবসা করতেছেন বেচা কিনার ফাঁকে যখন বসে থাকেন জিকির করা যাবে কিনা? দুই নাম্বার বলছিলাম যে বেশি বেশি ইস্তেগফার, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিন নাম্বার যে জাহান্নামের বিবরণ দিলাম, আল্লাহ রাসূল বলে যখন রমজান মাস আসে এই জ্বলন্ত আগুন থেকে তোমরা মালিকের কাছে পানা চাও। আল্লাহ জ্বলার মতো ক্ষমতা আমরা রাখি না, পোড়ার মতো ক্ষমতা আমরা রাখি না। আমরা গুনাহগার, গুনাহ করেছি, মালিক তুমি মাফ করো, তুমি গফফার, তুমি সত্তার, তুমি রহিম, তুমি রহমান। গভীর রাতে উঠেছি, সেহরি খেয়েছি, 2 রাকাত তাহাজ্জুদ পড়েছি, মালিক গো এখন তো তুমি আমাকে মাফ করার সময়টা আসছে, তুমি আমাকে মাফ না কইরা ছাইরো না। আমি তোমার গোলাম, তুমি হইলাম মালিক, আমি হইলাম তোমার গোলাম, তুমি মালিক। মালিক যদি মাফ না করে আমার বাঁচার উপায় নাই। এভাবে 2টা হাত উঠায়া গভীর রাতে যখন বান্দা 2টা চোখ থেকে পানিটা ফেলাবে, গুনাহের উপর ইস্তেগফার করে যখন আল্লাহ তাআলার কাছে মাফ চাবে, আল্লাহ বলে এই বান্দাকে আমি মাফ না করে পারি না। ওগো বান্দা, তোকে আমি মাফ করে আমার রহমতের কোলে টেনে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানের প্রথম 10টা দিন হইল রহমতের, ঠিক না বেঠিক বলেন? প্রথম 10টা দিন রহমত দরকার আছে, ফ্যামিলিগত রহমতের দরকার আছে। আল্লাহর রহমত ছাড়া বাঁচার উপায় নাই। বিপদ থেকে হোক, যেভাবে হোক, এই জন্য বেশি বেশি মাওলার কাছে দোয়া করবেন। 4 নাম্বার হইল জান্নাতের প্রার্থনা করা, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাওয়া, আর আপনার জান্নাতের প্রার্থনা করা। আল্লাহ আপনি যে সাজায় রাখছেন সুন্দর জান্নাত, আপনি তো বলছেন যে আস-সাওমুলি ওয়াজিজি বিহি, রোজা হইল আপনার আর পুরস্কার আপনি দেবেন, এটা ওয়াদা করছেন নবীজির কাছে। অতএব আল্লাহ গো, আপনি যে ওয়াদা করছেন ওয়াদা খেলাপকারী আপনি না। অতএব আপনি কি পুরস্কার দিবেন? আল্লাহ রাসূল বলেন আসিয়ামু ওয়াস সাবর, রোজা হইল ধৈর্যের একটা ব্যাপার স্যাপার, আর আস-সাবরু বিল জান্নাহ, আর সবরের বিনিময়ে আপনি তো বলছেন জান্নাত রাখছেন। অতএব আমাদেরকে জান্নাত দিয়ে মালিক খুশি করেন, এই দোয়াটাও বেশি বেশি করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আবার জান্নাতের প্রার্থনা করতে হবে। আল্লাহ আপনি যে সাজায় রাখছেন জান্নাতের খাবার, আজকে না খেয়ে আসি, আল্লাহ তাআলা ইফতারির সময় বেশি দোয়া কবুল করেন, ইফতারির সময় বেশি দোয়া কবুল করেন। ইফতারিকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকা। আল্লাহ ফেরেশতাদের কাছে বলে, দেখো ফেরেশতা, আমার বান্দাগুলো সামনে খানা নিয়ে তারপর খায় না, আমার বইতে আমাকে পাওয়ার জন্য আমি এই বান্দার পিছনের গুনাহ খাতা মাফ করে আপন করে নিলাম। সুবহানাল্লাহ। আর আমি জান্নাতের খাবার এদের জন্য প্রস্তুত করে নিলাম, আমি তাদেরকে জান্নাতি খাবারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না?
এই জন্য 4টা আমল করবেন। জোরে বলেন কয়টা? 1 নাম্বার বেশি বেশি কালেমা, 2 নাম্বার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, 3 নাম্বার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবেন, আগুন আমি বরদাস্ত করতে পারবো না। 4 নাম্বার বেশি বেশি মালিকের কাছে সাজানো জান্নাত প্রার্থনা করবেন। এই 4টা জিনিস পারা যাবে কিনা? রমজান মাস এমন একটা মাস যেই মাসে দোয়া কবুল হয়, আপনার ইস্তেগফার কবুল হয় রমজান মাসে, এবং মোমেন বান্দাদের রিজিক বৃদ্ধি করা হয়। অনেকে ধনী হইতে চান, অনেকের সংসারে অভাব অনটন লেগে থাকে, ব্যবসার উন্নতি সাধন চান, 30টা রোজা রাখবেন, 30টা দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। আল্লাহ রমজান মাসে আপনার রিজিককে বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। কয়েকটি পুরস্কার আছে রমজান মাসে, তার ভিতরে একটা আছে রমজান মাসে মুমিন ব্যক্তি যারা রোজা রাখে, আল্লাহর ইবাদত করে, তাদের রিজিক আল্লাহ তাদের অর্থ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? আল্লাহর খবর নাই, রোজার খবর নাই, দোয়ার খবর নাই, খালি ধনী হইতে চাই, খালি আমি মাপ পাইতে চাই যে জাহান্নামে তো আমি যাব না, আমি নামাজ পড়ি। এই একটা মাস ইবাদতের মাস। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার তৌফিক আল্লাহ দান করুক, বলুন আমিন। ভাইয়েরা, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। এরপর ইফতারের সময় বেশি কথা বলবেন না, ইফতারিকে সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। বলে হাত উঠান লাগবে, বলে না, এমনি বসে আছেন, বসে বসে আপনার অন্তরের চাহাত আল্লাহর কাছে। এই জন্য ইফতার আগে সামনে নিয়ে বসা সুন্নাত, মুস্তাহাব, ভালো। ইফতারিকে সামনে নিয়ে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল এবং দোয়া করার তৌফিক দান করুক, বলুন আমিন।